তাহলে আমাদের আমাদের মর্যাদা কোথায়? আমাদের মর্যাদা শুধু বক্তৃতার মঞ্চে, আমাদের প্রকৃত পড়তে কোনো মর্যাদা নেই আমাদের। মানুষ গড়ার কারিগর, প্রজন্ম গড়ার কারিগর, শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষকরা সেই মেরুদণ্ডের কারিগর। তো এই কারিগর দিয়ে রাষ্ট্রের নির্দেশে, আমি বলবো রাষ্ট্রের নির্দেশে আমাদেরকে বল প্রয়োগ করে পুলিশ যেভাবে আমাদেরকে আহত করা হয়েছে এবং কোনো বিবৃতি দেয় না, আমাদের মন্ত্রণালয় থেকে কোনো বিবৃতি দেওয়া হয় নাই। আমার রাষ্ট্র বৈষম্য অন্তর্বর্তীকালীন সরকার অনেকের তো বিবৃতি দেয়। দেখেন সাম্প্রতিককালে আমাদের একজন রাজনৈতিক ব্যক্তি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুকে আহত করা হয়েছিল, তাকে সিঙ্গাপুরে পাঠিয়ে চিকিৎসা করা হয়েছে। কিন্তু আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিদায় কি আমাদের প্রতি একটু নজর নেই সরকারের? তারা বলে আমরা মানুষ গড়ার কারিগর। আমার শিক্ষকরা কাতরাচ্ছে বিছানায়, কারো চোখ নষ্ট। আজকে একটা শিক্ষক দুটি পা লাল হয়ে গেছে, আমাকে ফোন দিয়ে অজরে কাঁদছে। রাষ্ট্র থেকে এখনো কোনো কিছু করা, আমার ওই দপ্তর থেকে, আমাদের মন্ত্রণালয় থেকে একটা দুঃখ প্রকাশ করা হয়নি, একটা প্রেস বিজ্ঞপ্তি করে দেওয়া। তাহলে আমাদের মর্যাদা কোথায়? আমাদের মর্যাদা শুধু বক্তৃতার মঞ্চে, আমাদের প্রকৃত পড়তে কোনো মর্যাদা নেই আমাদের। আসলে কি বলবো, অর্থনীতির সঙ্গে মর্যাদা, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থনীতির চাকার সঙ্গে মর্যাদা প্রতিষ্ঠিত হয়। মাত্র 11,000 টাকা বেতনে তেরোতম গেলে আসলে আমাদেরকে তো মানুষ মনে করে না। যেখানে সচিব মহাদের পাচক ভাতা 15,000 টাকা, 16,000 টাকা। এই জায়গায় আমরা রয়েছে শিক্ষকরা, খুব কষ্ট। মানে চিফ অ্যাডভাইজার গভ একটা পেজ রয়েছে, যেখান থেকে প্রতিনিয়ত অনেক ব্রিফিং দেওয়া হয়, অনেক প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়, কিন্তু আমাদের শিক্ষকরা আজকে বিছনায় কাতরাচ্ছে, কান্নাকাটি করছে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, যেটা আমরা আশা করছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস, শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস স্যারের শাসন আমলে আমাদেরকে অন্তত শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য অগ্রণী হবে এবং আমাদের পাশে দাঁড়াবেন। কিন্তু কি হলো, আমরা তো কলম নিয়ে গেছি, আমাদেরকে পুলিশ বাহিনী আমাদেরকে অতিরিক্ত বল প্রয়োগ করে, সে কি বলবো, সাউন্ড গ্রেনেড, জল কামান, মানে আমরা পদপিষ্ট হয়ে গেলাম। অনেক শিক্ষক উপর দিক কি অবস্থা দেখবেন আপনি। ইত্তেফাক পত্রিকার একটা লাইভ দিয়েছে, সেখানে পুলিশ কিভাবে পিটাচ্ছে। আমরা কি বলুন, আমরা কি জড়বস্তু? বলেন, আমরা কি জড়বস্তু বা আমরা কি মানে কি কোনো অপরাধী? আমরা শিক্ষক, ওইসব শিক্ষকদেরকে আমরাই তো পড়িয়েছি, তাদের একটু কাঁপলো না? এসে লম্বা মানে সবুজ পাইপ দিয়ে কিভাবে পিটাচ্ছে আপনারা দেখবেন, ইত্তেফাক পত্রিকা দেখবেন, বাংলাদেশ প্রতিদিন দেখবেন, অনেক মিডিয়াতে আসছে। এভাবে কোনো শিক্ষকদের কেউ পিটায় না। আমরা তো ভাই কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যাইনি, আমরা একটা কলম সমাপনে গিয়েছি, যে আমাদের কলম আমাদের প্রধান উপকরণ, শিক্ষার উপকরণ কলম। আমরা এই কলম দিয়ে আমরা শিখাই, এবং পবিত্র কোরআনের সূরা আলাকের প্রথম আয়াতই হচ্ছে ইকরা, যা পড়ানো। এই পড়ানোর দায়িত্ব তো আমরা শিক্ষকরা। সুতরাং এই কলমটা আমরা সমাপনের জন্য গিয়েছিলাম 36 জুলাইয়ের যে স্তম্ভটি শাহবাগে, সেখানে পুলিশ দিতে দিল না, বিদায় ওনারা বিনা উস্কানিতে আমাদের উপরে আক্রমণ করলো, যেটা জাতির জন্য লজ্জার। এই যে আপনার শিক্ষকদের রক্ত যাচ্ছে, আমি মনে করি এটা এই রক্ত শুধু আমাদের শিক্ষকদের না, এই রক্ত অন্তর্বর্তীকালীন সরকারের রক্ত হচ্ছে, এই রক্ত হচ্ছে রাষ্ট্রের রক্ত। পুলিশ যেভাবে আমাকে টেনে হিসেবে নিয়ে গেছে, মনে হচ্ছে আমি ছিনতাইকারী। রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়, রাষ্ট্রের মানে ডাকাতি হয়, রাষ্ট্রের মানে কি বলবো, তাদেরকে ধরতে পারে না আমাদের শিক্ষকদের। আমি বলছি আমি যাচ্ছি, আমি স্বইচ্ছে যাচ্ছি, আমাকে এবার টেনে যান না, আমাকে বেল টেল ধরে কিভাবে টানা এসে করছে, মিডিয়াতে আপনারা দেখেছেন। তো এই জায়গা থেকে আমাকে যাওয়ার পরে ঢাকা মানে মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান, উনি আমার সঙ্গে খারাপ আচরণ করেনি। তবে শাহবাগ থানার পুলিশ প্রথম অবস্থা আমার সঙ্গে একটু স্ল্যাং দিয়ে একটা বাক্য বিনিময় করেছেন, পরবর্তীতে উনি অবশ্য খারাপ ব্যবহার করেনি। কিন্তু আমার সঙ্গে আর যে 4 জন ছিল, অর্থাৎ আমাদের আমি সহ আরো 5 জন ছিলাম, আমি তাদের নামও বলতে চাই আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে। সর্বপ্রথম ধরে নিয়ে যাওয়া হয়েছে আপনার সাতক্ষীরা দেবহাটা উপজেলার সোহেলকে নিয়ে গিয়ে ওনাকে লক আপে রেখেছিল। লক আপে রাখার পরে 1 মিনিট 1.5 মিনিট লক আপে রাখার পরে ওখান থেকে বের করছে এবং ওনাকে ধরেই ওনাকে একটা পুলিশ চর মেরেছে। আমি গতকালকে ওনার কাছ থেকে আমি জানতে পেরেছি, সোহেলের কাছ থেকে, দেবহাটা উপজেলার শিক্ষক সোহেলের কাছ থেকে। তারপরে ধরে নিয়ে গেছে পটুয়াখালী লিটনকে, তারপরে ধরে নিয়ে গেছে ঢাকা ধামরাইয়ের শরীফ ভাইকে, তারপরে ধরে নিয়েছে আমাদের আক্কেলপুরের আব্দুল কাদেরকে, জয়পুরহাট জেলা আক্কেলপুরের আব্দুল কাদেরকে। সর্বশেষ আমাকে নিয়ে গেছে, ওদেরকে আগে নিয়ে গেছে। তোরা তো ভয়ে মানে ভীত, আমি যখন গিয়েছি তখন ওদের সাহস হয়েছে। পরবর্তীতে যখন আমার ডিটি অফিসের রুমে ছিলাম, তখন দেখি যে বারিন্দাতে আমাদের কুমিল্লার ব্রাহ্মণপাড়ার আসমা খাতুন নামে একজন শিক্ষককে ধরে নিয়ে যায়, একটা মহিলা শিক্ষক নিয়ে যায়। পরবর্তীতে আমি যখন আসমার খোঁজ নিচ্ছিলাম, তখন পুলিশ মাঝরাতে
12টার দিকে। তো না, ওনার আত্মীয় স্বজন এসে আসমাকে পুলিশ নিয়ে গেছে, মানে হেফাজত থেকে নিয়ে গেছে। এই অবস্থা। তো আমাদের শিক্ষক সোহেলের গায়ে পুলিশ হাত দিয়েছে থানা হেফাজতে। তা আমরা শিক্ষক, আমরা তো চোর না। আমি মনে করি শাহবাগ থানা সহ পুলিশ প্রশাসন যারা রয়েছেন, যে পুলিশটি থাপ্পড় মেরেছে এবং বিভিন্ন পত্রিকার, ইত্তেফাক পত্রিকার ফুটেজ সংগ্রহ করে যে পুলিশগুলো আমাদের পিটাইছে, তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি আওতা নিয়ে আসতে হবে। আজকের এই এডুকেশন লাইভের, টাইমস লাইভের পক্ষ থেকে আমি আপনার মাধ্যমে দেশবাসীকে এবং পুলিশ প্রশাসনকে জানাতে চাই, আমরা চোর ডাকাত না, আমরা শিক্ষক। আমাদেরকে এইভাবে পিটানো তাদের মোটেও সমীচীন হয়নি। এবং আজকে যে আহত, এখানে কোনো বিবৃতি প্রদান করা হয়নি। আমি এটা জাতির জন্য লজ্জাস্কর। আমাদের যে মানসিক স্ট্রোমানে রয়েছি, আজকে আমি অসুস্থ, কিন্তু অনেক শিক্ষক অসুস্থ। এই যে সাউন্ড গ্রেনেডের আঘাতে অনেকের কানের পর্দা ফেটে গেছে, অনেকে কান শুনতে পাচ্ছে না। আমরা যদি ক্লাসরুমে যাই, আমরা তো ক্লাসরুমে ফিরে গেছি, তাহলে আমাদের শিক্ষার্থী কোনো কথা বললো, আমার এই কানের যে আমরা শুনতে পাচ্ছি না, তাহলে কি পাঠদানে ব্যাঘাত ঘটছে না? পাঠদানে ব্যাঘাত ঘটছে কিন্তু নিশ্চয়ই। এই যে মানসিক প্রমাণে আমরা যে পাঠদান করছি, এটা আসলে রাষ্ট্রকে ভেবে দেখতে হবে যে আর কোনো, আমি মনে আপনার এই এডুকেশন টাইমস এর লাইভ থেকে বা আপনার স্টুডিওর মাধ্যমে আমি জানাতে চাই, আর কোনো শিক্ষকের গায়ে যেন হাত দেওয়া হয় না। এইটুকু আপনাদের কাছে রাষ্ট্রকে অন্তত বলতে চাই।